আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে শীতের খুবই মজার একটা পিঠা হলো খোলা জালি পিঠা। আজকে আমি 2 রকমের ভর্তা বানাবো ধনিয়া পাতা দিয়ে, তার সাথে থাকবে খোলা জালি পিঠা। এই ভর্তাগুলো দিয়ে কিন্তু খোলা জালি পিঠা বা চিতই পিঠা খেতে কিন্তু দারুণ চলে যাচ্ছে রেসিপির মূল পর্বে। আমি এখানে 1 কাপ নিয়েছি হলো শুকনো চালের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ এখন দিয়ে ভালো করে এটা মিক্স করে তারপর এখানে গরম পানি দিয়েছি। গরম পানিটা যেন অতিরিক্ত গরম বা ঠান্ডা যেন বা কুসুম না হয়, যেহেতু আমার শুকনো চালের গুঁড়া, সেজন্য ওইভাবে গরম পানিটা দিতে হবে। তা না চালটা ভালো ভিজবে না এবং পিঠাগুলো সফট হবে না। আমি এখন দিয়ে ভালো করে এটাকে গুলিয়ে নিচ্ছি। এই যে এটাকে আমি খুব দ্রুত গতিতে সাথে কিন্তু মিক্স করে নিয়েছি। এভাবে করে ভালো করে মিক্স করে নিয়ে তারপর এখানে আপনার দেখাচ্ছি ব্যাটারটা দেখুন ঠিক এরকম ঘন হয়েছে। তারপর এখন আবার একটু পাতলা করে নিচ্ছি। এটা যখন ভিজে যাবে আর একটু ঘন হয়ে যাবে, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। চলে যাচ্ছি এখন ভর্তাগুলো বানাবো। এখন আমি ধনিয়া পাতা, শীতল শুটকি ধনিয়া পাতার ভর্তা বানাবো। শীতল শুটকি 5-6টি ধনিয়া পাতা, 2 আটি নিয়েছি, 5-6টি পেঁয়াজ, রসুন, তারপর কাঁচামরিচ। এখানেও শুধু ধনিয়া পাতার ভর্তা এটা। ধনিয়া পাতা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, তো 2 রকমের ভর্তার প্রিপারেশনই দেখিয়ে দিলাম। এখন যেহেতু প্রত্যেকটা জিনিস একই রকমই, শুধু শুটকিটা ছাড়া তো সবগুলো জিনিস আমি এখানে প্রথমে কড়াইয়ের মধ্যে ফ্রাইং প্যানের মধ্যে এগুলোকে ভেজে নিব। আমি এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুনটাকে প্রথমে ভেজে নিচ্ছি 2টা ভর্তার জন্য। একটা ধনিয়া পাতা, একটা হলো শীতল শুটকি ধনিয়া পাতার ভর্তা। এগুলোকে ভেজে নিয়ে তারপরে যখন এগুলো সুন্দর একটা কালার চলে আসবে, গোল্ডেন কালার বা মরিচগুলো যখন হয়ে আসবে আর কি, তখন আমি ধনিয়া পাতাটা দিব। প্রথম অবস্থা দিব না, তা না হলে দেখা গিয়েছে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচটা ভালো ভাজা হবে না। আপনার যদি কাঁচামরিচ অপছন্দ করেন শুকনো মরিচ দিয়ে বানাতে পারেন। ঠিক যখন এরকম ভাজতে ভাজতে খুব সুন্দর একটা কালার চলে আসবে, একটু হালকা গোল্ডেন কালার এবং খুব সুন্দর একটা গন্ধ কিন্তু অলরেডি বের হচ্ছে। এই ভর্তাগুলো আপনারা বেশি করে বানিয়ে যে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে নর্মাল ফ্রিজে রেখে অনেকদিন খেতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি হলো ধনিয়া পাতাগুলো। ধনিয়া পাতা এখানে আমি 2 আটি ধনিয়া পাতা নিয়েছি, যেহেতু আমি 2 রকম ভর্তা বানাবো সেজন্য ধনিয়া পাতাতে এটা শাকের মতন, এটা দেখবেন একটা সময় কিন্তু একদম নেতিয়ে যাবে, অল্প হয়ে যাবে আর কি। এখন আমি এগুলোকে ভালো করে এটাকে আমি ভেজে নিচ্ছি, পেঁয়াজ, তারপরে আর রসুন, কাঁচামরিচের সাথে। দেখুন কতটুক ছিল, 2টা আটি ধনেপাতা ছিল, সেখান দিয়ে কতটুক হয়ে গিয়েছে। তো এভাবে করে আমি ধনিয়া পাতাটাকেও ভেজে নিচ্ছি, যেন ধনিয়া পাতায় কোনো পানি না থাকে। পানি থাকলে আবার ধনিয়া পাতার ভর্তাটা খেতে ভালো লাগবে না, হয়তো আপনারা অনেক দিন পর্যন্ত রেখেও খেতে পারবেন না, গন্ধ হয়ে যাবে। পেঁয়াজটা যদি একটু ভেজে দেন, এতে করে ধনিয়া পাতার ভর্তাটা অনেক দিন পর্যন্ত রেখে নর্মাল ফ্রিজে খেতে পারেন। ভর্তা বানাতে ঝামেলা আছে, তাই আমি সবসময় চেষ্টা করি একটু বেশি করে বানানোর জন্য। ভর্তা যত পুরানো হয় গরম গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে। তো আমার প্রত্যেকটা ভাজা হয়ে গিয়েছে। প্রথমে শীতল শুটকি ভর্তা বানাবো। আসলে শীতল শুটকিটা আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি। এখানে আমি ধনিয়া পাতা, শীতল শুটকি একটু লবণ দিয়ে প্রথমে ব্লেন্ড করে শীতল শুটকির ধনিয়া পাতার ভর্তাটা বানিয়ে নিয়েছি। এই যে দেখুন ঠিক এরকম হয়েছে। তো আমি একটু নাড়িয়ে দিচ্ছি। এখনও ভর্তাটা কিন্তু আমার পুরোপুরি হয়নি, তো আবার একটু উল্টে পাল্টে চামচ দিয়ে দিয়েছি যেন ভর্তাটা পারফেক্টলি যেন হয়। এখন আমি এখানে দিয়ে দিচ্ছিল পেঁয়াজ। এই শুটকির ভর্তাটার মধ্যে একটু পেঁয়াজ দিব যেন কামড়ে পড়ে, এটা খেতে ভালো লাগে। এটা ব্লেন্ড করা কোনো দরকার নেই, জাস্ট চামচ দিয়ে এটাকে মিক্স করে নিলেই ভর্তাটা কিন্তু হয়ে যাবে। এখানে ব্লেন্ড করতে গেলে দেখা গিয়েছে এটা অনেক সময় কিন্তু মিক্স হয়ে বেশি যায়, ব্লেন্ডিং হয়ে যায়। তো চামচ দিয়ে মিক্স করে নিলে কিন্তু হয়ে যায়। আমার ভর্তাটা কিন্তু হয়ে গিয়েছে, শীতল শুটকির ধনিয়া পাতার ভর্তা প্রথমটা। এখন একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি ভর্তাটা। এই যে আলহামদুলিল্লাহ এত সুন্দর গন্ধ বের হচ্ছে। ভর্তাটা খেতে কিন্তু দারুণ হয়েছিল ভর্তাটা। আপনার উপরে একটু আবার পেঁয়াজ দিয়ে গার্নিশ করে দিচ্ছি। এখন বানাবো হলো শুধু ধনিয়া পাতার ভর্তা। এখানে ধনিয়া পাতাগুলো আমি একটা ব্লেন্ডার জারে দিচ্ছি। আমি পাটায় পিষে বানাচ্ছি না, ব্লেন্ডার জারে বানাচ্ছি, কারণ পাটাটা আমার অনেক হেভি, এটাকে উঠানো সম্ভব না। এখন ব্লেন্ডার জারে সব কিছু দিয়ে একটু লবণ দিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি, তা না হলে কিন্তু ভর্তাটা কিন্তু ব্লেন্ডার জারে ভালোভাবে কিন্তু গলবে না। এই যে দেখুন আমার কিন্তু ধনিয়া পাতার ভর্তাটাও কিন্তু হয়ে গিয়েছে, এত সুন্দর গন্ধ বের হচ্ছে। আসলে আমার ভর্তা খুবই পছন্দ, এটা সেটা যে কোনো ধরনেরই ভর্তা হোক না কেন, আমি খুব ভর্তা লাভার। ধনিয়া পাতার ভর্তাটা হয়ে গিয়েছে। ধনিয়া পাতার ভর্তাটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। আমি প্রথমে ভর্তাগুলো বানিয়ে নিব।
তারপর পিঠাটা বানাতে যাব। চলে এসেছি পিঠাটা বানানোর জন্য। আমি ফ্রাইং প্যানের মধ্যে একটা টিস্যুর মধ্যে একটু তেল লাগিয়ে প্রথমে এইভাবে একটু করে নিচ্ছি, ব্রাশ করে নিচ্ছি। তারপর এতে করে পিঠাগুলো খুব সুন্দর উঠে যাবে। এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি। তবে ব্যাটারটা যেন অতিরিক্ত ঘন বা পাতলা না হয়। এই যে দেখুন কতটা সুন্দর জালি আকার হচ্ছে, অসংখ্য ছিদ্রযুক্ত, দেখতেই পাচ্ছেন। আলহামদুলিল্লাহ, খোলা জালি পিঠা এরকম ছিদ্র না হলে দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। যদিও ফ্রাইং প্যানের মধ্যে আসলে অত বেশি একটা মোচমোচে হয় না, তবে পিঠাগুলো খেতে কিন্তু দুর্দান্ত, অনেকক্ষণ পর্যন্ত সফট থাকে, রেখে খেতে পারেন। আমার প্রথম পিঠাটা হয়ে গিয়েছে। আরেকটা পিঠা দিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন, আলহামদুলিল্লাহ দ্বিতীয় পিঠাটা খুবই সুন্দর হয়েছে, অসংখ্য ছিদ্রযুক্ত। এটাকে আমি ফোল্ড করে ওটি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। আমি এখানে একটা প্লেটে নিয়েছি, এক এক করে পিঠাগুলো সব সার্ভ করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, পিঠাগুলো এত সুন্দর এবং সফট হয়েছে, আপনাদেরকে দেখাবো। তো আমি এখানে দুই রকমের ভর্তা যে বানিয়েছি, ধনিয়া পাতা শীতল শুটকির ভর্তা আর ধনিয়া পাতার ভর্তা, দুটো সার্ভ করে দিচ্ছি পিঠাগুলোর সাথে। ভর্তার সাথে পিঠা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একটা পিঠা আপনাদের দেখাচ্ছি কতটা সফট হয়েছে। আপনারা অনেকক্ষণ, প্রায় 24 ঘন্টা রেখে কিন্তু আপনারা খেতে পারেন। এই পিঠা কিন্তু আপনাদের শক্ত হয় না। আমি যেভাবে বানিয়েছি আপনারা এভাবে বানাতে পারেন। আমি এখন একটা পিঠার এক সাইড থেকে একটু ছিঁড়ে প্রথমে আমি ধনিয়া পাতার ভর্তাটা দিয়ে খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এত সুন্দর ফ্লেভার বের হচ্ছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, খুবই মজা হয়েছে। এখন শীতল শুটকির ভর্তা আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।